আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগতম। বর্তমান বাংলাদেশে দুর্নীতি ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। সরকার বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন কানুনের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ ও রোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি ও ব্যবস্থা গ্রহণ করতেছে। কিন্তু কোনোভাবেই এই দুর্নীতিকে লাগাম টেনে ধরা যাচ্ছে না। দুর্নীতি দিন দিন বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করতেছে। এই দুর্নীতি এখন বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই দুর্নীতিকে আমরা যদি এখনই প্রতিরোধ করতে না পারি, রোধ করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সমস্যাগুলোকে আরো বেশি প্রভাবিত করবে। দুর্নীতির ফলেই বাংলাদেশে ব্যাপক আকারে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এই নতুন নতুন সমস্যাগুলো দুর্নীতি রোধ করা গেলেই অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। দুর্নীতি রোধ করার জন্য কতগুলো ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ গ্রহণ করলে সরকার এই দুর্নীতিকে রোধ করতে পারবে। এই ভিডিওতে আমি দুর্নীতি প্রতিরোধের জন্য একটি পদ্ধতি কথা বলবো এবং এই পদ্ধতিটি অবলম্বন করলে সরকার খুব সহজেই দুর্নীতি প্রতিরোধ এবং রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে পারবে। দুর্নীতি প্রতিরোধ করতে হলে কি করতে হবে? দুর্নীতি প্রতিরোধ করতে হলে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ইতিমধ্যে সরকারিভাবে সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। তার মধ্যে আইন তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তি নিশ্চিতকরণের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরেও এই দুর্নীতিকে প্রতিরোধ করতে পারতেছে না। আমার মতে বাংলাদেশ সরকার যদি একটি আইন তৈরি করে যে প্রতি বছর বাংলাদেশের প্রতিটি পরিবারকে বাধ্যতামূলকভাবে আয়, ব্যয় এবং সম্পদের বিবরণী প্রদান করতে হবে। এর ফলে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। কিভাবে? যদি প্রতি বছর প্রতিটি ফ্যামিলি তার আয়, ব্যয় এবং সম্পদের বিবরণী প্রদান করে, তাহলে খুব সহজেই এই পরিবারটিকে নিরূপণ করা যাবে যে তাদের আয় ব্যয় কত এবং তারা কি পরিমাণ সম্পদের অধিকারী। পরবর্তী বছরে এই সম্পদটা যখন অস্বাভাবিক আকারে বৃদ্ধি পাবে, তখন খুব সহজেই তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এইভাবেই যদি আইন করে বাধ্যতামূলকভাবে প্রতিটি পরিবারের আয়, ব্যয় এবং সম্পদের হিসাব সরকারিভাবে জমাদানের জন্য বাধ্য করা হয়, ফলে সরকার দুর্নীতি রোধ করার জন্য সকল ব্যবস্থার চেয়ে এই ব্যবস্থাটি কার্যকর হবে। সরকারিভাবে যদি দেখা যায় কোনো পরিবারের সম্পদ অস্বাভাবিক আকারে বৃদ্ধি পাচ্ছে, তখন সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে এবং এই পদ্ধতি অবলম্বন করে দুর্নীতি রোধ, কালো টাকা বিস্তার এবং বিভিন্নভাবে সমাজকে প্রভাবিত করার জন্য যে অবৈধ ইনকামের প্রতিযোগিতা, সেটা বন্ধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। যদি সরকার দুর্নীতি প্রতিরোধের জন্য প্রতি বছর সরকারিভাবে একটি পরিবারের আয়, ব্যয় এবং সম্পদের বিবরণী দেয়াকে বাধ্যতামূলক করে, তাহলে এর ফলে কয়েকটি বিষয় ফুটে উঠবে বাংলাদেশকে একটি জনমুখী রাষ্ট্র তৈরি করার জন্য। প্রথমত, প্রতিটি পরিবারের আয়, ব্যয় এবং সম্পদের বিবরণী থেকে সরকারের আয় বৃদ্ধি করা সম্ভব হবে। এখানে সরকারের রাজস্ব বাড়বে, ট্যাক্স কালেকশনের পরিমাণ বৃদ্ধি পাবে, কালো টাকা প্রতিরোধ করা সম্ভব হবে, অবৈধভাবে ইনকামের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর প্রতি বাধা প্রদানের একটা পদ্ধতি তৈরি হবে। ফলে বাংলাদেশকে একটি জনমুখী রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আইনটি। অপরদিকে বাংলাদেশ সরকার হতদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারবে মেইন জনগোষ্ঠী থেকে। এখন জনসংখ্যার
যে সরকারি আর্থিক সাহায্য সহযোগিতাগুলো দেয়া হয় দরিদ্র এবং হতদরিদ্র মানুষের মধ্যে, সরকার খুব সহজেই প্রকৃত দরিদ্র এবং হতদরিদ্র মানুষের মাঝে সেই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে পারবে। ফলে একটি ভারসাম্য বজায় থাকবে এবং বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে তৈরি করা সম্ভব হবে। এই নতুন আইনের ফলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সম্পদ, আয়, ব্যয় এর বিষয়ে একটি বিস্তর ধারণা পাওয়া যাবে এবং বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধি পাবে এবং এই ইনফরমেশনগুলো বিভিন্ন কাজে সরকার ব্যবহার করতে পারবে। যেমন জনসংখ্যার প্রকৃত তথ্য নির্ণয়ের ক্ষেত্রে, বাংলাদেশের সম্পদের পরিমাপ নির্ধারণ করতে, তাছাড়াও অনেকগুলো কাজে এই ইনফরমেশনগুলো ব্যবহার করা যেতে পারে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করার জন্য এই উদ্যোগটি হবে বর্তমান সময়ের সবচেয়ে উপযোগী উদ্যোগ বলে আমি মনে করি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।